হ্যালো ফ্রেন্ডস, আমরা আবার হাজির হয়েছি দার্জিলিংয়ে যাওয়ার উদ্দেশ্যে। আমরা এখন এনজিপি স্টেশনে এসে হাজির হয়েছি। আমরা এরপর টাটা সুমো ধরবো। টাটা সুমো ধরে এনজিপির উদ্দেশ্যে রওনা নেব। আমরা টাটা সুমো উঠেছি। দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। আঁকা বাঁকা পথ দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। আমাদের ড্রাইভার মনে হচ্ছে জিজ্ঞাসা করছে যে আমরা সোজা যাবো না বাড়ি যাবো, দুদিকে রাস্তা যাবো। আসলে এই রাস্তাটা দিয়ে আমি প্রথম যাচ্ছি। সম্ভবত যে ড্রাইভার সাহেব আমাদেরকে নিয়ে যাচ্ছে তিনি নতুন, তাই একবার শুনে নিলাম, কিন্তু রাস্তাটা সত্যি দুর্গম রাস্তা। ছোট জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে আঁকা বাঁকা পথ দিয়ে। আর কি দুটি চা বাগান, সবুজে সবুজ চা বাগান। রাস্তাটা খুব সুন্দর রাস্তা। আমরা সকলেই গাড়িতে আমরা নজন আছি। এই নজনই আমরা এই রাস্তাটি এবং দুপাশের এই সবুজ অরণ্যকে আমরা ভীষণভাবে উপভোগ করছি। এবং চা বাগান তো দেখাবো আপনাদের, বিউটিফুল। একটুখানি এগিয়ে গেলেই আমরা সুন্দর সুন্দর চা বাগানগুলো দেখতে পাবো। দার্জিলিংয়ে যখনই আসবেন, এই দেখছেন সুন্দর চা বাগান, দীঘা বর্গ কাটা যাই বলুন না কেন, টোটালটাই চা বাগান, টোটালটাই চা বাগান, চা চাষা। চা বাগানগুলোর কি নাম আছে, আমি এই নামটা মনে করেছি। এরপর আমরা সন্ধেয় দার্জিলিংয়ের মেলে এসেছি। পরের দিন ভোর 3:30টায় আমরা বেরিয়ে পড়েছি টাইগার হিলের উদ্দেশ্যে। দুর্গম রাস্তা, পাহাড়ি পথ দিয়ে, আঁকা বাঁকা পথ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।
টাইগার হিলের উদ্দেশ্যে। এই রাস্তার আবার আমরা যখন সকালবেলাতে ফিরব সেই সময়তে দেখতে পাবেন কত বিউটিফুল রাস্তা। কিন্তু রাত্রিরে তো অবশ্যই আমাদের সকলের ভয় লাগছে, নির্জন রাস্তা। আমরা টাইগার হিলেতে এসে উপস্থিত হয়েছি সকাল 5:30 বাজে। সকলেই আমরা তাকিয়ে আছি সানরাইজটা দেখব বলে, কিন্তু সানরাইজটা আমরা দেখতে পাবো না। তার কারণ হলো অত্যন্ত কুয়াশা। আমরা সাদা ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। সানরাইজ দেখতে গেলে ভালো ওয়েদার, ফ্রেশ ওয়েদার দেখতে, ফ্রেশ ওয়েদারেতে আসতে হয়। প্রচণ্ড ঠান্ডা, শীতের জামা কাপড় বিক্রি হচ্ছে। আমরা তো সোয়েটার, জ্যাকেট, টুপি সব পরেই আছি। এখানকার সব ভদ্র মহিলারা সব ব্যবসায়ী। এখানকার প্রত্যেকটা মহিলা ব্যবসায়ী শীতের জামা কাপড় বিক্রি করছে এবং কেউ কেউ আবার কফি নিয়ে বিক্রি করছে। এই দেখছেন একজন কফি নিয়ে এসে আমার একটা বন্ধুর সঙ্গে তো কথা বলছে, কিন্তু আমার বন্ধুটা এত লাজুক যে খুব লজ্জা পেয়েছে এবং সরে যাবে। চা খেতে রিকোয়েস্ট করছে আমাদের। এরপর আমরা টাইগার হিল থেকে ফিরছি। ঠিক ভোর 3:30-র সময় আমরা যে রাস্তা দিয়ে টাইগার হিলে উঠেছিলাম সেই রাস্তা দিয়ে এবার নামছি। ছোট্ট একটা চা বাগান। এরপর আমরা চলে এসেছি পিস পাকোড়া। এটা একটি পাকোড়া বুদ্ধ মন্দির। খুব সুন্দর জায়গা। বুদ্ধ মন্দিরেতে কিছু কিছু জিনিস আছে আশ্চর্য করে দেওয়ার জিনিস। পাতা নেই অথচ গাছে পাতা নেই, ফুলে ভরা এই গাছ, ছোট ছোট লাল ফুল। জানি না গাছটার কি নাম। আগে মন্দিরটা দেখে আসি, চলো। এই গাছটা আর কদিন পরে আসলে ভরে যাবে, ভরে থাকে না, হেভি লাগবে। দেখো কোনো পাতা নেই। দার্জিলিংয়েতে আসলে অবশ্যই আপনারা পিস পাকোড়াতে আসবেন। তোমার ওখানে বেশ প্লেস। সারি সারি শাল গাছগুলো, শাল ঠিক নয়, এগুলো পাহাড়ি গাছ। গাছগুলো দেখতে খুব সুন্দর হয়।
পিস পাকোড়া, এটা একটি বুদ্ধ মন্দির। আমরা এরপর পাকোড়া থেকে ফিরে আমরা রক গার্ডেন্সের উদ্দেশ্যে আমাদের গাড়ি ছুটে চলেছে। চওড়া না 95 লুপ যেটা, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আমরা অনেক উঁচুতে আছি। রাস্তাটা তো ভালো করেছে, আরো আরো খারাপ ছিল। হ্যাঁ, রক গার্ডেন্সেতে গিয়ে অনেক কিছু দেখার আছে। আপনারা দেখতে পাচ্ছেন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। সরু রাস্তা দিয়ে এক পাশে খাদ আর এক পাশে সরু রাস্তা। সরু রাস্তা, আঁকা বাঁকা পথ দিয়ে আমরা পিস পাকোড়ার উদ্দেশ্যে, পিস পাকোড়ার কাছে, মাফ করবেন, রক গার্ডেন্স উদ্দেশ্যে। আমি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। আমরা চলে এসেছি রক গার্ডেন্স। পরের দিন ভোর 5:30টায় আমরা মেলে এসেছি। ভোরবেলা দোকানঘাট সবই বন্ধ, অত্যন্ত কুয়াশা পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কাছাকাছি মানুষ দাঁড়িয়ে থাকলেও চেনা যাবে না, এতটাই কুয়াশা। এই বলেন যে 6টার সময় বেরিয়ে যাবো, আমাদের ক্যামেরাও ভালো কাজ করছে না। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের সঙ্গে যাবেন? বাহ, তাহলে তো ভালোই হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনি আমাদের সঙ্গেই আছেন, তাহলে ভালোই হবে, একটা গাড়িতে যাওয়া হবে। সব দার্জিলিংয়েতে গিয়ে আলাপ পরিচয় হয়েছে। এনার বাড়ি সোনারপুর। এই আমার দুই বন্ধু। ছবি তুলতে ব্যস্ত এরা, তার মধ্যেও আমার দিকে হাত তুলে একবার হাই বলে জানালো। আর একটা বন্ধু তো ক্যামেরা নিয়ে ব্যস্ত। আমাকে বলছে যে চারিদিকটা ভালো করে তুলতে। কি কুয়াশা! থ্যাংক ইউ।